গত বছর গঙ্গা ভাঙনে ভেঙেছে বাঁধ। এবার গঙ্গার জলস্তর বাড়তেই শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং লোহরপুরের মাঝামাঝি ফাঁকা জায়গা দিয়ে গঙ্গার পাশে থাকা নয়নজলিতে এসে পড়ছে জল। আর তাতেই আতঙ্কিত গ্রামবাসীরা। যেভাবে বিপদসীমার উপর বইছে গঙ্গার জলস্তর, তাতে আর সামান্য পরিমাণে জল বাড়লেই যে কোনো মুহূর্তে গ্রামে প্রবেশ করবে গঙ্গার জল। ইতিমধ্যে সেই চিত্র সরেজমিনে পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসক এবং শামশেরগঞ্জের বিডিও। আর ঠিক তারপরেই বাঁধ মেরামত করতে তড়িঘড়িভাবে শুরু হয়ে গেল বালির বস্তা ফেলার কাজ। জোর কদমে চলছে বালির বস্তা ফেলার কাজ। বালির বস্তা ফেলেই জল আটকানোর বন্দোবস্ত করেছে প্রশাসন। আজকে সকাল থেকে নদীর ধারে বালির বস্তাতে বাঁধের কাজ চলছে আপনাদের চাচণ্ড গ্রামে। আচ্ছা, আর গঙ্গার জল কি ভিতরে ঢুকে গেছে? গঙ্গা জল অনেকটা আপনার 300 মিটার অনেকটা চলে গেছে। একটা পুকুর আছে, পুকুর থেকে পুকুর ভরাট হয়ে গেছে আপনার কয়েকদিন থেকে চলছে। আচ্ছা, বালির জল বাড়ছে, মানে গ্রামের মধ্যে জল ঢুকে গেছে। গ্রামের ভিতরে একটু জল ঢুকে গেছে 300 মিটার আপনার নদী থেকে 300 মিটার দূরে। পাশাপাশি ঐতিহ্যবাহী লোহরপুর মসজিদকে বাঁচাতে আশেপাশের গঙ্গা তীরবর্তী জায়গায় পাথরকুচির বস্তা ফেলা হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 1 বছর আগে থেকে গঙ্গার ভাঙনের ফলে বাঁধ ভাঙলেও কোনো রকম বালির বস্তা ফেলে বাঁধ মেরামত কিংবা উঁচু করার পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নীরব ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা প্রশাসনিক কর্মকর্তারাও। অবশ্য জল বাড়তেই তৎপরতা শুরু করছে প্রশাসন। জলস্তর বৃদ্ধি হতেই এখন ঘুম ছুটেছে ভাঙন কবলিতদের। সকাল থেকে মানে ঘিসের কাজ চলছে, মানে ফেলবো মসজিদটা বাঁচাবো বলে। আচ্ছা, আপ্রাণ চেষ্টা চলছে, আপ্রাণ চেষ্টা করছে, সব লোকজন লাগা আছে। আর আতঙ্ক কতটা রয়েছে? এই যে মসজিদে যেতে পারি না, আতঙ্ক এমন হয়ে আছে। নামাজ কি এখন বন্ধ হয়ে গেছে? নামাজ বন্ধ হয়নি, টুকটাক চলছে, কিন্তু এই বেশি হয়েছে। গ্রামবাসীদের দাবি, বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে যদি সেখানে পুনরায় বাঁধটিকে নির্মাণ করার ব্যবস্থা করা হতো, তাহলে গঙ্গার পাশে থাকা নয়নজলিতে জল হয়তো প্রবেশ করতো না। যদিও নয়নজলিতে জল প্রবেশ করার পরেই আর যেন গ্রামের ভেতরের দিকে কোনো মতেই জল প্রবেশ করতে না পারে, তার জন্যই জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলার কাজ করছে প্রশাসনিক কর্মকর্তারা। যদিও জল আটকাতে বালির বস্তা কতটা কাজ করবে তার সময়ই বলবে। কালকে ছিলাম মসজিদের পাশে ছিলাম, মসজিদের এই পরিস্থিতি দেখে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম এবং আমরা সঙ্গে সঙ্গে মিডিয়াকে ডেকে আমরা বলি যে আমরা সরকারি চাইছি আর কি পদক্ষেপ দ্রুত চাইছি। তো আজকে সরকারের সহযোগিতায় খুব দ্রুতভাবে কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন পাশে। কি পড়ছে এখন? ওই পাথরের চিপসগুলোকে ভরে আর কি জায়গাগুলোকে মানে করা হবে আর কি, বস্তা করে মানে বসানো হবে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।